প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের কার্তেশীয় জিসিপিসি অনলাইন ক্লাসের আজকের বিষয় কণিকের উপরে আমরা একটা ক্লাস দেব। সেই ক্লাসে কণিকটা আসলে উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়। তোমরা যেখান থেকে এস.এ. আহমেদ বই বা অন্য যে কোনো বই থেকে এটা পড়তে পারো। আমরা এখন দেখব কণিকটা কি। কণিকটা হলো কার্তেশীয় সমতলে, তোমরা দেখতে পাচ্ছ কার্তেশীয় সমতলে কোনো নির্দিষ্ট বিন্দু ও নির্দিষ্ট সরলরেখা হতে কোনো নির্দিষ্ট চলমান বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবরাশি। একটি ধ্রুবরাশি যদি হয় তাহলে ওই চলমান বিন্দু দ্বারা সৃষ্ট সঞ্চার পথকে কণিক বলে। কেমন? আমরা এখানে একটু চিত্রটা লক্ষ্য করি। পি অফ এক্স ওয়াই একটি নির্দিষ্ট বিন্দু, চলমান বিন্দু। এস একটি নির্দিষ্ট বিন্দু। পি এম জেড একটা নির্দিষ্ট সরলরেখা। এই নির্দিষ্ট সরলরেখা আর নির্দিষ্ট বিন্দু থেকে বি বিন্দু দূরত্বের অনুপাত এসপি এবং এম, এদের অনুপাত এটা ধ্রুবরাশি হয়। আর এই ধ্রুবরাশিকে আমরা সাধারণত ইসেন্ট্রিসিটি বলে, যার প্রথম অক্ষর ই দ্বারা প্রকাশ করা হয়। যদি এই দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা সমীকরণটা পাই এসপি সমান ই এম পি। এই সমীকরণ দ্বারা সৃষ্ট সঞ্চার পথকে কণিক বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা কণিকের মধ্যে দেখব যে কত প্রকারের কণিক আছে। আমরা জানি কণিকের সমীকরণটা আমরা দেখেছি এস ই ইকুয়াল টু ই ইন্টু এম। এখানে এক্স হচ্ছে নির্দিষ্ট বিন্দু, পি চলমান বিন্দু, ই ধ্রুবরাশি, যাকে ইসেন্ট্রিসিটি অথবা উৎকেন্দ্রিকতা বলে। আমরা দেখি কণিকের মধ্যে কয়টা অংশ আছে। 1 পরাবৃত্ত, 2 উপবৃত্ত, 3 অধিবৃত্ত। তোমরা এটা জানো যে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত বা উপবৃত্তের নাম শুনলেও শুনতে পারো। এই 3টা অংশ আছে কণিকের মধ্যে, যেটা এই সমীকরণটা পরাবৃত্ত, উপবৃত্ত না অধিবৃত্ত কোনটা নির্দেশ করবে সেটা নির্ভর করবে এই উৎকেন্দ্রিকতার মানের উপরে। আমরা এখন দেখি উৎকেন্দ্রিকতার মানের উপরে কিভাবে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত নির্দেশ করে। পরাবৃত্ত হবে যখন ই সমান 1, অর্থাৎ এসপি সমান এমপি। উপবৃত্ত হবে যখন ই এর মান 0 থেকে বড়
ওয়ানের থেকে ছোট, অর্থাৎ এসপি সমান ই এম পি থাকে। এবং অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান ওয়ানের থেকে বড় হলে তাকে অধিবৃত্ত বলে, এই সমীকরণকে অধিবৃত্ত বলে। এই তিনটা শর্তে আমরা তিনটা সমীকরণ পেতে পারি, একটা পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। পরাবৃত্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসপি সমান এমপি, তার মানে পি থেকে এস এর দূরত্ব এবং পি থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব এমপি যেটা সমান হলে ওই সমীকরণকে বলা হয় পরাবৃত্ত। আর উপবৃত্ত এসপি এমপি, এসপি ইকুয়াল টু এমপি এবং অধিবৃত্তের ক্ষেত্রে এসপি সমান এমপি, দুটো একই জিনিস, শুধু এর মানের উপর নির্ভর করবে। একটা মান তোমরা মনে রাখবে, উপবৃত্তের ক্ষেত্রে আবারও বলি ই এর মান 0 থেকে বড় এবং 1 এর থেকে ছোট, এবং অধিবৃত্তের ক্ষেত্রে এর মান 1 এর থেকে বড় হবে। আমরা এর পরবর্তী ক্লাস অধিবৃত্তের এসপি সমান ইএমপি কে ব্যবহার করে অধিবৃত্তের একটি আদর্শ সমীকরণ কিভাবে নির্ণয় করব সেটা দেখানোর আগে তোমাদের প্রতি যে নির্দেশনা, সেটা হচ্ছে পরাবৃত্তের এই কণিকের প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা এবং অধিবৃত্তের অঙ্কন প্রথম তিনটা পৃষ্ঠা তোমরা সুন্দর করে একবার বা দুবার রিডিং করে আসবে, যাতে আমরা পরবর্তী ক্লাসে যদি পরাবৃত্তের সমীকরণের প্রতিপাদন করি তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে এবং তোমাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ সবাই।